খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মের মানুষরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহাসমারোহে উদযাপন করছেন বড়দিনের উৎসব। এ উপলক্ষে বাহারি রঙে এবং আলোকচ্ছটায় সেজেছে প্রতিটি গির্জা। 24শে ডিসেম্বর রাত থেকেই প্রার্থনায় মগ্ন খ্রিস্ট ধর্মাবলম্বীরা, চান সুখী, সমৃদ্ধ এবং আলোকিত জীবন আচরণ। তাদের এই আনন্দ যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে সর্বদা প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, একটি বৈষম্য, দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একটি আধুনিক উন্নত বাংলাদেশ করার অগ্রযাত্রায় সামিল হবার আহ্বান জানান তিনি। দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। ক্রিসমাস ইভে পুরো বিশ্বের গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান ভ্যাটিকানের সেন্ট পিটার স্কয়ারেও পোপ ফ্রান্সিসের নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এছাড়াও বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজ থেকে 7 জনের হত্যার ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেফতার করেছে র্যাব। জাহাজে হামলার শিকার 8 জনের সঙ্গে ছিলেন ইরফান। হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুপুর 12টায় কুমিল্লায় র্যাব 11তে ব্রিফিংয়ে জানানো হয়, জাহাজের মাস্টারের সঙ্গে বেতন ভাতা নিয়ে ক্ষোভের জেরে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে ইরফান। শুধু ভোটের জন্য এত মানুষ শহীদ হয়নি, সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 2025 সালের মধ্যে সম্ভাব্য সকল সংস্কার সেরে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই, তাই তাদের দোসরদেরও খুঁজে বের করতে হবে। জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বাংলাদেশের সত্যিকারের একটি পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশে আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু সংখ্যক যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কাজাখস্তানের জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়।